বাংলাদেশের প্রায় সব জায়গায় শীত পড়ে গেছে, শুধুমাত্র ঢাকা শহর বাদে। ঢাকায় এখনো ওই রকম করে শীত পড়ে নাই, যার কারণে আমি ঢাকা শহর বাদে বললাম। শীতকাল আসলেই আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হই আমাদের বাইক নিয়ে, অ্যান্ড কিছু ছোটোখাটো আপগ্রেডেশন করা লাগে, তা না হইলে এই সমস্যাটা আমরা প্রচুর পরিমাণে ফেস করি। এখন কথা হইতেছে, শীতকাল আসলে আপনার বাইকে কি কি আপগ্রেডেশন করা উচিত বা আমি কি কি আপগ্রেডেশন করছি এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং আপনারা অনেকেই আমার বাইকের ফগ লাইট সম্পর্কে জানতে চাইছেন, আমি সেই সব বিষয় নিয়েও কথা বলবো। তো আসেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আসি, শীতকাল পড়লে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে, সেটা ঢাকার বাইরে যারা লং ট্যুর করে তারা জানে। প্লাস আমি যখন পঞ্চগড়ে ছিলাম তখন আপনাদের দেখাইছি কি পরিমাণ কুয়াশা, অ্যান্ড রাত্রেবেলা বাইক চালানোর জন্য খুবই প্যারাদায়ক এই কুয়াশাটা। যার কারণে আমার বাইকে লাগানো আছে এই যে মিনি ফগ লাইট, দেখেন এই একটা আছে আর এই একটা আছে, দুইটা ফগ লাইট আমার বাইকে ইনস্টল করা আছে। এখন বলতে পারেন ভাই ফগ লাইট লাগাইলে তো মামলা দিবে, কি করা যাবে? মামলা হয়তো বা এডিশনাল কোনো কিছু লাগাইলেই দিবে, শুধু ফগ লাইট বলে কোনো কথা না। আপনার কোম্পানির থেকে যা আসছে মানে বাইকের সাথে এ বাদে আপনি কোনো কিছু আপগ্রেডেশন করলেই সেইটার জন্যই মামলা দিবে। বাট ফগ লাইটটার জন্য মামলা বেশি দেয়, কারণ ফগ লাইটটা মানুষ এই উপরের দিকে লাগায়। তখন হয় কি যে অপোজিট সাইড থেকে যে গাড়িটা আসতেছে সেই গাড়িটার কিন্তু একদম মানে ড্রাইভারের চোখে যায় লাগে, যার কারণে মামলাটা বেশি পড়ে। তবে আমার জানা মতে যদি আপনি হেডলাইটের নিচে লাগান, আমি এই যে যেরকম লাগাইছি হেডলাইটের নিচের দিকে, তাইলে হয়তো বা কোনো সমস্যা হওয়ার কথা না। এবং শীতকালে এটা কিন্তু না হইলে নয়, এটা পুলিশরাও বোঝে। কিন্তু আপনি যদি ঢাকা শহরে এই ফগ লাইটটা জ্বালায় ঘুরে বেড়ান, তাহলে তো ভাই আপনার মামলা দিবেই। তো চেষ্টা করবেন যখন ঢাকা শহরের মধ্যে থাকবেন এই ফগ লাইটটা ঢেকে রাখার। এই যে আমি যেরকম ঢেকে রাখছি কাপড় দিয়ে অথবা মোজা দিয়ে আপনারা ঢেকে রাখবেন, তাইলে হয়তো বা কোনো সমস্যা হবে না। আমার বাইকে একদম আমি এই যে হেডলাইটের নিচে লাগাইছি, এই জায়গাটা ক্লাম থাকে নাম্বার প্লেটের জন্য, ওই ক্লামটা সরাই দিয়ে আমি এই জায়গাটায় এইটা লাগাইছি। 2 নাম্বার যে প্রবলেমটা আমরা সবসময় ফেস করি সেটা হচ্ছে আমাদের হেলমেটের ভাইজর। শীতকাল আসলেই কুয়াশার মধ্যে আপনি যখন বাইক চালাইতে যাবেন তখন আপনার কিন্তু সামনে ফগ জমবে, মানে হেলমেটের সামনে, তখন কিন্তু ভিজিবিলিটিতে আপনার প্রবলেম হবে। অবশ্যই চেষ্টা করবেন আপনার হেলমেটের ভাইজর অ্যান্টিফগ লাগানোর। আর যদি অ্যান্টিফগ না লাগান তাইলে অবশ্যই চেষ্টা করবেন, অ্যান্টিফগ স্টিকার পাওয়া যায় 200 টাকা করে, সেইটা আপনি লাগাই নিতে পারেন। এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা 45, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। যাইতে যাইতে আপনাদের বাদ বাকি কী কী আপগ্রেডেশন করা দরকার সেই বিষয়ে বলতেছি। একটা জিনিস তো বলতেই ভুলেই গেছি, এটা হচ্ছে আমি গত বছর লাগাইছিলাম এই মিনি ফগ লাইটটা। আমার নামটা অতটা খেয়াল নাই, তবে আমার যতদূর মনে হয় HJG, আমি এই যে একটা ছবি দিয়ে দিতেছি। এই ফগ লাইটটা হলো এইটার দাম নেবে হচ্ছে 1500 টাকা। এইটার হচ্ছে 2 ধরনের আলো পাবেন, একটা হলো হলুদ আর একটা হইলো সাদা। এখন আপনি ডিপে কোনটা দেবেন, হাইতে কোনটা দেবেন, এটা আপনি চয়েস করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড এই ফগ লাইটটা লাগাইতে গেলে এই যে এরকম একটা আপনাকে এক্সট্রা সুইচ কিনে নিতে হবে। এই যে এই সুইচটার দাম নেবে হচ্ছে 250 টাকা। এইটার আলোটা আপনাদের আমি এখন দেখাইতে পারতেছি না, তবে গত বছর আমি যখন গেছিলাম বাড়ি তখনকার আপনাদের ফুটেজ দেখাচ্ছি। এই যে এইরকম হচ্ছে আপনারা আলো পাবেন। আমি মোটামুটি ভালো আলো পাই, কোনো সমস্যা হয় নাই আমার এই পর্যন্ত। মানে হাইওয়েতে যতটুকু দরকার আপনার ততটুকু আপনাকে এই ফগ লাইটটা সাপোর্ট দিবে। এখন আপনি এই ফগ লাইটটাও লাগাইতে পারেন বা আপনি দামি কোনো ফগ লাইট লাগাইতে পারেন, যেইটা আপনার সুবিধা সেই অনুযায়ী আপনি ফগ লাইট লাগাই নেন। অনেক টাকার ফগ লাইট আছে, তবে আমি খালি এইটুকু সাজেস্ট করব যে আপনারা ফগ লাইট লাগাইলে হেডলাইটের উপরে লাগাবেন না, চেষ্টা করবেন হেডলাইটের নিচের দিকে ফগ লাইটটা লাগানোর, তাহলে মামলা দেওয়ার সম্ভাবনা অনেকাংশে কম। এইবার আসি 3 নাম্বার আপগ্রেডেশনের কথা, সেইটা হইতেছে আপনার বাইকের স্পার্ক প্লাগ। যদি স্পার্ক প্লাগ পাল্টানোর সময় হয়ে থাকে তাহলে স্পার্ক প্লাগটা চেঞ্জ করে নেন, তা না হইলে শীতকালে ঠান্ডার মধ্যে সকালবেলা আপনার বাইক স্টার্ট দিতে কিন্তু খুব প্যারা হবে। যারা এই সমস্যায় ভুগছেন তারা জানেন, আমিও ভুগছি একটা টাইমে, যে সকালবেলা বাইক স্টার্ট দিতে প্রচুর পরিমাণে প্যারা হইতো। যার কারণে কিন্তু আমি এইবার স্পার্ক প্লাগটাই আপগ্রেড করছি, সেইটা হইলো ইরিডিয়াম স্পার্ক প্লাগ লাগাই নিয়েছি। ইরিডিয়াম স্পার্ক প্লাগে স্পার্কটা অনেক পাওয়ারফুল হয় আমাদের নর্মাল প্লাগ থেকে, মানে প্লাটিনাম বা আপনার কপারের যে স্পার্ক প্লাগ পাওয়া যায় তার থেকে। যার কারণে ইরিডিয়ামটা আপনি লাগাই নিতে পারেন, তাহলে এই সকালবেলার যে প্রবলেমটা এই প্রবলেমটা আপনি অনেকাংশেই কম ফেস করবেন। 4 নাম্বার হইলো আপনার বাইকের ব্যাটারি যদি ডাউন থাকে তাইলে পাল্টায় নেন। যাদের কিক দেওয়ার সুবিধা আছে তারা তো বেঁচে গেলেন, কিন্তু যাদের কিকার নাই বাইকে
তারা কিন্তু ঠেলা লাগবে বলে দিলাম। ব্যাটারির কি দেখি অবস্থা অবশ্যই চেক করবেন। আমার বাইকে যে ব্যাটারি লাগানো আছে এটা হচ্ছে এক্সাইডের একটা ব্যাটারি লাগানো আছে। এটা মেবি হচ্ছে 1600 টাকা না 1800 টাকা নিছিল। আমি এইটাও মনে হয় 2022-23 এই রকম দিকে লাগাইছি অ্যান্ড এখনো ভালো পারফরমেন্স দিচ্ছে আলহামদুলিল্লাহ। 5 নাম্বার হইলো আপনার হ্যান্ড গ্লাভস। অবশ্যই শীতকালে রাইড করার জন্য হ্যান্ড গ্লাভস অ্যান্ড সেফটি গার্ড টার্ড যেগুলো আছে এগুলো পরবেন, কেটস পরবেন। আর একটা জিনিস আমরা খেয়াল করি না, আমরা কিন্তু মোজা পরি, শর্ট মোজা কেটসের সাথে বা আপনার যে জুতা আছে জুতার সাথে কিন্তু আমরা শর্ট মোজা পরি। শীতকালে কিন্তু এই সমস্যাটা খুবই দেখা দেয় যে আপনার প্যান্ট উপরের দিকে উঠে গেছে অ্যান্ড আপনার পায়ে বাতাস লাগতেছে, যার জন্য চেষ্টা করবেন মোজাটা হচ্ছে লং মোজা পরার, মানে এই যে বড় মোজা স্কুল মোজা যেটা আছে এইটা পরার চেষ্টা করবেন, তাইলে আপনারা অনেকাংশে শীতের থেকে বাঁচতে পারবেন। অ্যান্ড অবশ্যই জ্যাকেট তো মাস্ট বি। তো এই জিনিসগুলো খেয়াল থাকে না, যার জন্য আমি ইনক্লুড করলাম। অনেকের খেয়াল থাকে না এই বিষয়গুলো। হাত মোজা, পা মোজা অ্যান্ড সেফটি গার্ড এগুলো তো অবশ্যই থাকতে হবে, কারণ শীতকালে যদি আপনার একবার কাটছে না ভাই তাইলে খবর আছে, যার কারণে খুবই সাবধান এই সেফটির বিষয়টা নিয়ে। 6 নম্বরে আসতেছে, যদি আপনি ফগ লাইট না লাগাইতে চান তাহলে আপনি ভালো মানের এলইডি লাগায় নেন। তবে আমি সাজেস্ট করব যে আপনারা যদি ভালো এলইডিও লাগান তাহলে ওই রকম সাপোর্ট পাবেন না যেইটা আপনি একটা মিনি ফগ লাইটে পান, সেই সাপোর্টটা কিন্তু আপনি কখনোই পাবেন না। যার জন্য ফগ লাইটটা লাগানোই ঠিক আছে। তবে ওই যে বললাম মামলা খাওয়ার একটা সম্ভাবনা আছে। মামলাটা হইতেছে কি জানেন, আপনি যদি শহরের মধ্যে ফগ লাইট চালায় বেড়ান, মানুষের সামনে যদি পাঁচ মেরে তার চোখ জ্বালান অ্যান্ড যদি সেরকম অবস্থায় আপনি পুলিশের হাতে পড়ে যান তাহলে আপনারাই মামলা দিবেই। অনেক সময় হয় কি যে পুলিশ ইচ্ছা করে ধরে মামলা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিছু করার নাই। তবে লং রাইডের জন্য ফগ লাইটটা অবশ্যই দরকার। শীতকালে আর একটা বিষয়ে খেয়াল করা লাগে, সেইটা হইতেছে আপনার বাইকের চেইন। আপনার বাইকের চেন কিন্তু অতি দ্রুত শুকায় যাবে শীতকালে বিশেষ করে, যার জন্য আপনি চেষ্টা করবেন মাঝে মাঝে চেনটা চেক করে সেটারে লুপ করে নেওয়ার। গতকালকে আমি যখন বাইক ওয়াশ করাইছি তারপরে কিন্তু আমি নিজেই খুলে দেখছি যে আমার বাইকের চেন লুপ করা আছে কিনা। আমি নিজেই আমার বাইকের সিটের পিছনে আপনার লুব্রিকেন্টের বোতল থাকে, সেটা থেকে আমি নিজেই লুপ করে নিছি। এটা করতে তেমন কোনো সমস্যা হয় না বা মেকানিকের প্রয়োজনও পড়ে না, আপনি ইচ্ছা করলে নিজেই করতে পারবেন। শীতকালে এয়ার ফিল্টার কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়, কারণ শীতকালে রাস্তায় প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে। তার কারণে আপনারা এয়ার ফিল্টারের দিকে একটু বিশেষ করে খেয়াল রাখবেন, তা না হইলে কিন্তু আপনার বাইকের মাইলেজ ড্রপ করতে পারে, প্লাস আপনার ইনিশিয়াল পাওয়ার কম পাইতে পারেন। এর জন্য এয়ার ফিল্টারের দিকেও অবশ্যই খেয়াল রাখবেন। এই বেসিক কিছু বিষয় আপনারা শীতকালে আপগ্রেডেশন করতে পারেন আমার জানা মতে, বা আমি এইগুলাই করছি। আবারও বলে দিই কী কী আপগ্রেডেশন। যদি বেশি কুয়াশার মধ্যে বাইক চালান অবশ্যই আপনাকে ফগ লাইট ইউজ করতে হবে, বা লং ট্যুরে যাইতে গেলেও আপনাকে ফগ লাইট ইউজ করতে হবে। ফগ লাইট যদি ইউজ না করেন তাহলে ভালো মানের কোনো এলইডি লাইট আপনাকে ব্যবহার করতে হবে। 2 নাম্বার হইতেছে হেলমেটের ভাইজার, অবশ্যই অ্যান্টিফগ ভাইজার লাগাইতে হবে, তা নাহলে ভিজিবিলিটি আপনারা কম পাবেন। 3 নাম্বার হইতেছে স্পার্ক প্লাগ, যদি খারাপ হয়ে যায় অবশ্যই চেঞ্জ করে নেন। আর যাদের বাইকে সকালবেলা স্টার্টে প্রবলেম আছে তারা অবশ্যই স্পার্ক প্লাগ ইরিডিয়াম লাগাই নেন, তাহলে আশা করি ভালো একটা ফলাফল পাবেন। বা আপনাদের ইচ্ছা, আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে আপনারা যে কোনো স্পার্ক প্লাগ লাগাইতে পারেন। আমি লাগাইছি এই জন্য আমি আপনাদের বলে দিলাম আর কি। 4 নাম্বার যেটা বললাম সেইটা হইতেছে আপনার বাইকের ব্যাটারি কিন্তু আপনি যদি 4-5 দিন রেখে দেন বাইক, তাইলে কিন্তু আপনার ব্যাটারি বসে যাবে, সেই ক্ষেত্রে আপনাকে ঠেলা লাগবে। যার জন্য আপনি ভালো মানের ব্যাটারি ইউজ করেন অ্যান্ড 1-2 দিন পর আপনার ব্যাটারিটা চার্জ করেন। বাইক স্টার্ট দেওয়া মানেই কিন্তু ব্যাটারি চার্জ করা, এটা আবার আলাদা দোকানে খুলে চার্জ দেওয়া লাগে না। 5 নাম্বার হইতেছে আপনার সেফটি ইকুইপমেন্ট, ফুল হ্যান্ড গ্লাভস, এরপরে হচ্ছে ফুল মোজা, পাইকেটস অথবা বুট, এরপরে হইতেছে সেফটি গার্ড টার্ড প্লাস রাইডিং জ্যাকেট যদি হয় তাহলে আরও ভালো, এইগুলা খেয়াল রাখতে হবে। 6 নাম্বার হইতেছে এয়ার ফিল্টার যদি আপনাদের সমস্যা থাকে অবশ্যই চেঞ্জ করে নেন, কারণ শীতকালে হচ্ছে প্রচুর পরিমাণে ময়লা কিন্তু আপনার এয়ার ফিল্টার দিয়ে পাস হয়। আরেকটা জিনিস বলছিলাম সেটা হইতেছে আপনার চেইনের যে লুপ, শীতকালে চেইনের লুপটা খুব দ্রুত শুকায় যায়, যার জন্য আপনাকে চেইন লুপ করতে হবে। এই বিষয়গুলোই মূলত খেয়াল রাখা জরুরি শীতকালে। যদি আমি কোনো পয়েন্ট মিস করে থাকি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেন। আর ভিডিও বড় করব না, ঘড়িতে সময় হচ্ছে 10টা 9, আমি এখন আছি 7 রাস্তা ফ্লাইওভারের উপরে। এই ফ্লাইওভার সবাই চিনে গেছে ভাই যারা আমার ভিডিও দেখে, কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে এই ফ্লাইওভারটা থাকেই। যাই হোক, আর কথা না বলি, যদি এই ভিডিওটা ভালো লাগে বা কারোর কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ভিডিও বা ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি বা ভ্লগ নিয়ে আসতেছি ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।